আমি আমার মামার বাসায় গেছিলাম। মামা আমাদের দেখে দুটো কবিতরের বাচ্চা নিয়ে যাচ্ছে। এক একটা কবিতরের বাচ্চা 120 টাকা করে নিছে, দুটো কবিতর নিছে 240 টাকা। মামা নিয়ে এসে বলছে যে মা তোমরাও আছো, আমিও খাবার মন চাচ্ছে, অনেক দিন হলে একটা কবিতর নিয়ে আসছি, তুমি রান্না করো। তো বললাম ঠিক আছে, আমারও খাবার মন চাচ্ছিল মেলা দিন হলেই। একা একার জন্য খাই না, তারপর ঠান্ডা লাগেই থাকে, এই কারণে খাওয়া হয় না সবারই। মামা নিয়ে আছে, আমি তাড়াহুড়ো করে বাঁচলাম। পুড়িচ্ছি এখন, সিন্টি লাগে আমাদের ওদিকে তো সিন্টির বেশি, আর পাটের আবারটা বেশি হয়, ওই জন্য সিন্টির আগুনেই পুড়তেছি। পোড়া শেষ, এখন কোটাকাটি করতেছি। পোটা শেষ করে ধুয়ে মামি করছে যে এত দূরত্ব তুমি বাঁচলে এমনি। আমি বললাম যে এটা বাঁচা তো কোনো ব্যাপারই না, ছোট একটা বিষয়। আর পিচ্ছি পিচ্ছি কবিতর বাঁচতে আর কত সময় লাগবে, খুঁটোগুলো ছিল বড় বড়, ওই জন্য সময় লাগেনি বেশি। যদি ছোটো ছোটো খুঁটো থাকতো কবিতরগুলো আর একটু হতো, তাহলে বাঁচতে একটু সমস্যা হতো, বলতে দেরি হতো। অনেক খুঁটো থাকে কবিতরের, তা যেটুকু ছিল পোড়ার পরে ওইটুকু আর নাই, ফেউসা ফেউসার মতন ছিল। আমি পুড়ে নিলাম, পুড়ে নিয়ে কাটলাম। এদিকে মামির পেঁচমরিচ কাটিছে, পেঁচমরিচ কাটা শেষ করছে আমার মামি, আমি মিলে করছি। আমি কবিতরটা কাটেছি, মামি পেঁচমরিচগুলো কাটে দিছে। তারপরে আমার ধোয়া ধোয়ির পালা চলে আছে। কবিতরটা ভালো করে ধুলাম আগে। কবিতর ভালো করে না ধুলে হয়তো নোমটোম যেখানেই থাক ওটা তো তরকারির ভিতর দেখা গেলে কেমন দেখাবে, এই জন্য আগে ভালো করে ধুলাম। ধোয়া শেষ করে মামি আগে পেঁচমরিচগুলো কাটে দিছিলো আমাকে। তা করলাম যে দাও আমি আগে উঠে দেই। এদিকে আমার বান্ধবীরা আছে আমাকে ডাকার জন্য, অনেক দিন পর সবার সাথে দেখা। আমি তাড়াহুড়ো করতেছি যে কবিতরের মাংসটা তুলে দিয়ে থুয়ে ওদের সাথে একটু দেখা করে আসি আর ঘুরে আসি, এই বলে আমি তাড়াতাড়ি করতেছি যে তাড়াতাড়ি করে দেই তুলে। আর দেখো মামাও বসে আছে ভাত খাওয়ার জন্য, মামা করছে যে কখন তরকারিটা হবে, তারপরে যে সকালে ভাত খাবো। তা আমিও ভাবলাম যে আগে বেড়ান না, আগে তরকারিটাই তুলে দিয়ে যাই, মামি রান্না করুক, আমি ঘুরে আসি। ওই জন্যই তাড়াহুড়ো করতেছিলাম। আমি বললাম তাড়াতাড়ি করে দাও, তুমি আগো আমিও আgoই, তাড়াতাড়ি হয়ে যাবে নি। এই বলে আমি তরকারিটা মাখাচ্ছিলাম, যে মাখিয়ে তুলে দিলে আস্তে আস্তে জালে জালে পেস্টটা গলে যাবে নি, মাংসটাও সিদ্ধ হবে নি। কবিতরের মাংস কিন্তু বেশিক্ষণ জাল লাগে, সিদ্ধ না হলে কিন্তু ওটা ভালো লাগে না। আর কেজুল ভালো করে রান্না করে না যে তাহলে কিন্তু কবিতরের মজাটাই পাওয়া যাবে না। যেমন হাঁস রান্না করা হয় ওই রকম করে কিন্তু কবিতরও রান্না করা হয়। তারপরে আমি ঘুরে আসতে আসতে দেখি মামি রান্না করা শেষ, পিরিয়ড করে হলে ডোল দিছে জিরে ভাজে। আমি বললাম যে পিরিয়ড কেন ডোল দিছে, করছে আমি পিরিয়ডই ডলি, আমাকে ছেঁচা নেই। তাই করলাম যে তাই। তারপরে কবিতর মাংসটা রান্না হয়ে গেছে, মামি রান্না করছে, আমি তুলে দিতে চলে গেছিলাম। আসে দেখি জিরে গুঁড়ো করতেছে, জিরে